আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা মেডিকেল ভর্তির জন্য আবেদন করবে, তো তোমাদের কিন্তু মেডিকেল ভর্তির যে আবেদন সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে মেডিকেল ভর্তির আবেদন শুরু কাল, নম্বর কর্তন সহ এবার যত শর্ত। তো এখানে কত নাম্বার পেলে কত নাম্বার কাটা হবে, তো এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে 9 ডিসেম্বর 2024 সকাল 9টা 20 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষের MBBS কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ভর্তির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সেকেন্ড টাইমের জন্য দুইভাবে নম্বর কাটা কথা বলা হয়েছে। 5 নম্বর থাকবে 40। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMED-DC কর্তৃক প্রণীত নীতিমালা আলোকে বিভিন্ন শর্তের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর এবার ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর রুবিনা ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নীতিমালা 2025 অনুযায়ী নির্ধারিত ছকের অনলাইন আবেদন ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইট রয়েছে dgme.teitok.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এর শর্ত উল্লেখ করা হয়েছে, লিখিত ভর্তি পরীক্ষা HSC পরীক্ষা সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষা 100টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট 100 নাম্বার থাকবে। তো বিষয়ভিত্তিক নম্বর বিভাজন থাকবে জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি 10। পরীক্ষার সময়কাল 1 ঘন্টা। লিখিত পরীক্ষা প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য 1 নম্বর প্রদান করা হবে। কোনো প্রশ্ন একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে। প্রতিটি ভুলের উত্তর প্রদানের ক্ষেত্রে 0.25 নাম্বার কাটা হবে। লিখিত পরীক্ষা 40 নম্বর। কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে MBBS সমতুল্য কোর্স ভর্তি অনুমোদিত জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাসমূহ ফলাফল প্রকাশ করা হবে। এবার পূর্ববর্তী বছরে 2023 সালে HSC A লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে 3 এবং পরবর্তী বছর 2023-24 শিক্ষাবর্ষের সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বমোট নাম্বার থেকে 6 নম্বর কেটে মেধা তালিকা অবস্থান নির্ধারণ করা হবে। আবেদনকারী বাংলাদেশের নাগরিক হতে হবে। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে 2023 সাল অথবা 24 সাল HSC A লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2021 সালে পূর্বে SSC O লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রার্থীকে SSC O লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং HSC A লেভেল সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ সমূহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। SSC O লেভেল সমান এবং HSC A লেভেল সমান দুইটি পরীক্ষায় মোট GPA 9 হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলা উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে SSC O লেভেল সমান এবং HSC A লেভেল সমান পরীক্ষায় দুইটিতে মোট GPA কমপক্ষে 8 হতে হবে এবং এককভাবে কোনো পরীক্ষা GPA 3.50 এর কম হলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন না।
এবারের জন্য এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় জীববিজ্ঞান বায়োলজি ন্যূনতম গ্রেড পয়েন্ট 4.0 না থাকলে আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন না। এসএসসি ও লেভেল সমান ও এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 100 নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত মূল্যায়ন করা হবে। সেক্ষেত্রে এসএসসি ও লেভেল সমান পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্ত জিপিএ এর 10 গুণ হিসেবে সর্বোচ্চ 50 এবং এইচএসসি লেভেলে সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ এর 10 গুণ হিসেবে সর্বোচ্চ 50 নাম্বার থাকবে। এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে ওয়েবসাইট www.mefwd.gov.bd এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে dgas.gov.bd ও টেলিটক বাংলাদেশ ওয়েবসাইট dgme.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে।